অভয়া খুন ও ধর্ষণ মামলায় এই মুহূর্তের সবচাইতে বড় খবর। আপনারা শুনে রীতিমতো চমকে যাবেন। আরজি করে সিবিআইয়ের তদন্তের গ্রে জোন তুলে ধরতে এবার শীর্ষ আদালতে যাচ্ছেন তিলোত্তমার মা বাবা। বিস্তারিত জানাবো, অবশ্যই আপনারা প্রতিবেদনটার সাথে থাকবেন এবং চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলেন শুরু করি। তিলোত্তমার মা বাবার বক্তব্য, একা কেবল ধৃত সিভিক ভলেন্টিয়ার নয়, এর পিছনে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র। কিন্তু সিবিআই এই বিষয়গুলো এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এর আগে নতুন করে তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় তিলোত্তমার পরিবার, অর্থাৎ তিলোত্তমার মা বাবা। কিন্তু এই মামলায় সুপ্রিম কোর্টে বিচারাধীন হওয়ায় হস্তক্ষেপ করেনি হাইকোর্ট। হাইকোর্টকে মামলা শুনতে অনুমতি দিয়ে শীর্ষ আদালত। এটাই আর্জি জানাচ্ছেন তিলোত্তমার মা বাবা। তিলোত্তমার মা বাবার অভিযোগ, সাক্ষীদের মধ্যে নির্যাতিতার মা নিজেই ছিলেন, অথচ তার সাক্ষ্য নেওয়া হয়নি। সিবিআইয়ের তদন্তের বেশ কিছু গ্রে এরিয়া রয়েছে, সেই বিষয়গুলো শীর্ষ আদালতের নজরে আনতে চায় পরিবার। এর আগে গোটা বিষয়টি জানিয়েছে হাইকোর্টে এবং সশরীরে তিলোত্তমার মা বাবা কিন্তু হাজিরা দিয়েছেন। কিন্তু হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ স্পষ্ট করেছেন, এই মামলা আদৌ তিনি শুনতে পারবেন কিনা তার জন্য অনুমতির প্রয়োজন রয়েছে। আগামী সোমবার এই বিষয়টি শীর্ষ আদালতের সামনে আনা হবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। তিলোত্তমার মা বাবা বলেন, সিভিক ভলেন্টিয়ার শুধু দোষী নয়, এখনও যারা দোষী রয়েছে, যারা তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট সেরকমভাবে দেবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে তিলোত্তমার মা বাবার। কারণ সিবিআই 90 দিনেও চার্জশিট জমা দিতে পারেনি। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়েছে। সেই কারণেই হাইকোর্টে গিয়েছিল, আর হাইকোর্টে একটা শুনানির ক্ষেত্রে সমস্যা হচ্ছে বলেই সুপ্রিম কোর্টে যেতে বাধ্য হচ্ছি। আপনাদের আরও বিস্তারিত জানাই। 2024 ডিসেম্বর মাসে 4 বার কিন্তু মামলা ওঠে। 3 বার মামলা ওঠে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এবং 1 বার উঠে মাননীয় বিচারপতি হরিশ টন্ডনের এজলাসে।